নমস্কার সবাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কিরকম আছেন জানাবেন। আমি ভালো আছি। আমি আজকে বানাচ্ছি ডিমের চিলি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে খোলাটা ছাড়িয়ে এইভাবে দু টুকরো করে নিচ্ছি। সব ডিমগুলোকে আমি এরকম করে দু টুকরো করে নেব। ডিমগুলো আমার টুকরো করা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি অ্যারারুট। আমি ঠান্ডা জলেই অল্প করে জল দেব, কিন্তু বেশি জল দেব না। অল্প জল দিয়ে অ্যারারুটটা গুলে নেব। অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি যে অ্যারারুটটা গুলে রেখেছিলাম তার মধ্যে ডিমগুলোকে দিয়ে আমি ভেজে নেব। অ্যারারুটটা কিন্তু খুব বেশি মোটা করে দেব না, তাহলে ভালো লাগবে না। জাস্ট ডিমের গায়ে একটা হালকা করে কোট হবে। তো আমি প্রথমবারেও ভেজে নিয়েছি, এটা দ্বিতীয়বার উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। আমি আবারও ভেজে নিলাম। তো আমার ডিমগুলো ভাজা পুরো রেডি হয়ে গেছে। আর এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা জিরে, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, একটা বড় সাইজের টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। তো আমি কড়াইতে জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি, ওটা দেখাতে পারিনি। জিরেটা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নেব, তার মধ্যে আমি টমেটো দিয়ে দেব। এবারে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা। একে একে সব মশলাগুলোই দিয়ে দেবো। ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমি কিন্তু এগুলো সব 1 চামচ পরিমাণে দিয়েছি। আর পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে এবারে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। ডিমের রেসিপি আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন। একবার এরকমভাবে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি অল্প করে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তাতে টমেটোগুলোও সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর আমি কিন্তু এখানে ঠান্ডা জল ইউজ করিনি, আমি এখানে উষ্ণ গরম জল ইউজ করছি। আমি যে অ্যারারুটের বাটিটায় যেটার মধ্যে অ্যারারুটটা গুলেছিলাম সেটার মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে আমি দিয়ে দিলাম। আপনারাও কিন্তু এখানে গরম জলই ইউজ করবেন। আর এটা কিন্তু একদমই ঝোল হবে না, মাখা মাখা হবে, যেরকম চিলি হয়।
এবারে আমি ডিমগুলো দিয়ে দেব। যেহেতু আমি গরম জল দিয়েছি তার জন্য ঝোলটা ফোটালাম না, একবারে ডিম দিয়েই ঝোলটা ফুটবে। আর এটাতে আমি অল্প পরিমাণে একটু মিষ্টি দিয়েছিলাম, সেটাও দেখাতে পারিনি। কারণ কি আমরা সবাই জানি চিলি একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়। এবার যদি কেউ না চান সেখানে না দিতে পারেন। তো দেখুন একদম আমার চিলিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর ডিমটা দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে। কুসুমটা যে আছে কুসুমটা কিন্তু বেরিয়ে যাবে। তার জন্য খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। আপনারা জানাবেন আপনাদের রেসিপিটা কীরকম লাগলো, আর অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করবেন। নতুন পুরনো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে।